হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশান ফার্মিং টেকনোলজি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে দেখাবো বিনসের এমন একটি কোয়ালিটির বিষয়ে যেটা 5 থেকে 6 মাস পর্যন্ত ফল দিয়ে থাকে। আর গাইস, এটা আমি অক্টোবর মাসের ফার্স্টেই প্লান্টেশন করেছিলাম, আর নভেম্বর মাসের 15 থেকে এর হারভেস্টিং আরম্ভ হয়ে গেছে। অর্থাৎ 1.5 মাসের মধ্যে এর হারভেস্টিং আরম্ভ হয়ে যায়। আর গাইস, 1 বিঘা জমিতে আমার মোট খরচ হয়েছে 35,000 টাকা। আর আশা করি 4 থেকে 5 লাখ টাকা আরামসে বিক্রি হবে। আরম্ভণীতে যখন প্রথম হারভেস্টিং করেছিলাম তখন এর দাম ছিল পাইকারি 80 টাকা কেজি, আর বর্তমানে এর পাইকারি রেট হচ্ছে 70 টাকা পার কেজি। আর গাইস, 1 বিঘা জমি থেকে সপ্তাহে কমেও 4 থেকে 5 কুইন্টাল বিনস হারভেস্টিং করা যায়। আর গাইস, 7,000 টাকা কুইন্টাল বিক্রি হলে আপনার 5 কুইন্টাল বিনসের দাম হচ্ছে 35,000 টাকা। অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে আপনার সম্পূর্ণ খরচ উঠে যাবে। আর গাইস, এটা হলো লং টার্ম বিনস, এটা কমেও 5-6 মাস হারভেস্টিং করা যায়। আর গাইস, এটার ফলন একদম নিচ থেকে আরম্ভ হয়, আর নিচেরগুলো অলরেডি হারভেস্টিং করা হয়ে গেছে। তো গাইস, এটা হলো সেমিনিস কোম্পানির মোরেলারা বিনস। তো গাইস, আপনি যদি এই বিনস খেতি করতে চান আর যদি আপনার কিবা জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আর আমি নিশ্চয়ই আপনার কমেন্টে রিপ্লাই দেব। 1 বিঘা জমিতে কতটুকু বীজ লাগবে, আর এর লাগানোর ডিস্টেন্স কী রাখতে হবে, বা এই ক্ষেত্রে কী কী সার ইউজ করতে হবে, তো এই বিষয়ে আপনার জানতে হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর গাইস, এটার বীজ দোকান বা অনলাইনেও পেয়ে যাবেন, আর অনলাইনে যে কোনো জায়গা থেকে অর্ডার করে নিতে পারবেন। আর গাইস, এই বিনস খেতে কখনো লস হয় না, কারণ এটার দাম কখনো কম থাকলে কখনো এর দাম বেশি পাওয়া যায়, কারণ এটাও লং টাইম 4 থেকে 5 মাস পর্যন্ত থাকে। এটা হলো সাঙ্গের বিনস, আর সাঙ্গের অন্যান্য বিনসের ভ্যারাইটিও পেয়ে যাবেন, কিন্তু আমি আপনাকে এটাই সাজেস্ট করব, কারণ এটার রেজাল্ট অনেক ভালো। এটার সাইজ কালার যথেষ্ট ভালো, আর এটার ফলনও অনেক বেশি হয়। আর সবচেয়ে ভালো বিষয়টা হলো এটা অনেক দিন পর্যন্ত ফল দিয়ে থাকে। আর গাইস, আরেকটা কথা মনে রাখতে হবে যে এটার ভালো দাম পাওয়ার জন্য এর উপযুক্ত সময়ে প্লান্টেশন করতে হবে। আর গাইস, আমি কোনো বীজের প্রমোশন করি না, আমি নিজে খেতি করি, আর যেটার রেজাল্ট ভালো পাই সেটার বিষয়ে আপনাকে বলি। তো গাইস, আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।